দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক কারণে এতদিন সম্ভব না হলেও এখন সময় এসেছে বাণিজ্য বাড়ানোর। বৃহস্পতিবার দক্ষিণ এশীয় বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। তারা জানান, কৃষি, ওষুধ ও শিল্প খাতে বড় বিনিয়োগের সুযোগ রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দক্ষিণ এশিয়ার 8টি দেশে 200 কোটির অধিক মানুষের বাস হলেও নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ খুবই কম। বিশ্লেষকরা বলছেন, এর মূল কারণ রাজনৈতিক। দেশগুলোর সরকার ইচ্ছাকৃতভাবে ব্যবসা বাড়াতে দেয়নি। এই সমস্যার সমাধানে এবার ঢাকায় শুরু হয়েছে দক্ষিণ এশীয় বাণিজ্য মেলা। 4 দিনব্যাপী মেলায় অংশ নিয়েছে সার্কভুক্ত দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান। পাওয়া যাচ্ছে পোশাক, কসমেটিক্স, কৃষি সহ বিভিন্ন ধরনের পণ্য। 3 পিস, আগানুর আর কিছু ফেব্রিক্স ওয়াজ দেখেছি। তারপর আবার ওদের প্রিন্টগুলো, ওদের কাজ, হ্যান্ড স্টিচ, এমব্রয়ডারি আর হ্যান্ডলুম কিছু প্রোডাক্ট ছিল, ওগুলো খুব ভালো লেগেছে। Now we are also coming to Bangladesh to open all the warmth which we have been given to us by the other people. We also will give in Bangladesh also. We have different food items, especially rice, fried onions, spices, ginger garlic paste. মেলায় অংশ নেয়া বিদেশি ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের সাথে কৃষি, ঔষধ সহ বিভিন্ন খাতে ব্যবসা করতে আগ্রহী তারা। এজন্য দ্রুত সময়ে সরাসরি বিমান যোগাযোগ চালু ও ট্যাক্স কমানোর দাবি জানান তারা। Bangladesh is like in pharmaceutical, in textile, in agri product. They are very organized. Yeah, in leather, they are very organized, and they are doing all over the like all over the world. So their product, their efficiency is very good. We need to have some logistic issue. We need to sort this out, and we can enhance our businesses more and more. এ সময় রাজনৈতিক কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে পারেনি বলে জানান বক্তারা। Government try to create trade by reducing tariff barriers, by reducing non-tariff barriers, but you see the use of non-tariff barrier particularly is pervasive in this region. পাকিস্তানের সাথে বাংলাদেশের যে একটা ব্যবসায়িক সুন্দর সম্পর্ক হওয়ার কথা, এই ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের প্রবলেম হচ্ছে। দক্ষিণ এশীয় বাণিজ্য মেলার পাশাপাশি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হয়েছে 3 দিন ব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার, যেখানে অংশ নিচ্ছে দেশি বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইন্স, ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, সরকারি পর্যটন সংস্থা সহ বিভিন্ন দেশের পর্যটন প্রতিনিধিরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।